ল্যাপটপটা রাখো, কথা আছে। ল্যাপটপ রাখতে পারবো না। কি বলার বলো, কান খোলাস। অ্যাডভোকেটের সাথে কথা হয়েছে, ডেটটা দাও, সাইনটা করে আমাকে মুক্তি দাও। তোমার অ্যাডভোকেটে বলো ডিভোর্সের পেপারস রেডি করে আমার অফিসে নিয়ে আসতে, আমি সাইন করে দেব। অ্যাডভোকেটের তো ঠেকা না, ডিভোর্সটা তো আমাদের হবে, আমাদের ঠেকা, তাই না? নেক্সট ফ্রাইডেতে আসতে বলে তোমার অ্যাডভোকেটে। তোমার ফ্রাইডেতে ছুটি, তোমার কথা মতো অ্যাডভোকেট এসে বসে থাকবে? তাইলে আমার কিছু করার নেই। আমি পাগল হয়ে যেতেছি, আমি এগুলো আর নিতে পারতেছি না। পাগল হয়ে গেলে আমার সাথে থাকো না। এক ছাদের নিচে থাকা মানে একসাথে থাকা না। এই, তোমার সমস্যা কি? তোমার বাবা আমাকে কেন বলতেছো না যে আমরা ডিভোর্সের ডিসিশন নিচ্ছি? তুমি একটা কাজ করো, তুমি তোমাদের বাসায় চলে যাও, গিয়া আমাদের বাসার সাথে আর কোনো কমিউনিকেশন রাখো না। দেখবা যে অটো সেপারেশন হয়ে গেছে, আব্বা আম্মা বুঝে যাবে আমাদের ডিভোর্স হয়ে যাবে, শেষ। আব্বা চিল্লাইতেছে কেন দেখো তো? আমি পারবো না। তোমার কোনো কিছু দেখতে বললে দেখতে পারবে না, কোনো কিছু করতে বললে করতে পারবে না। কি পারো তুমি? কিছুই পারি না আমি। সব সময় এগুলা করো, কোনো কিছু বললেই তুমি দেখো, তুমি করো। কেন তুমি পারো না? চিল্লাইছো কেন? চিল্লাবো না কেন? কি হয়েছে আব্বা? টাকা না দিলে আম্মা, কি হয়েছে? এই বাড়ি হইতো না, চাষবাস করে খাইতা, গ্রামেই থাকতে হইতো। তোমার আব্বা কি রাজমিস্ত্রি নাকি? আইসা এইটা কাইটা দিছে আর কয় টাকা দিছে? 30,000। আজকেই দিয়ে দেবো। 30,000? ওই সময়ে 30,000 এখন 30 লাখের সমান। ওই 30 লাখ টাকাই তোমার আব্বার অ্যাকাউন্টে সকালবেলা চেক করতে হবে, দাও টাকা দিয়ে দিব। আরে কি করতেছো? তোমার কি হয়েছে? কি নিয়ে চিল্লাচিল্লি করতেছো তোমরা? বুঝলামই না আব্বা, তোমার কি তোর বাপ হয়েছে? দেখ কি সব কথাবার্তা বলে। কি বলতেছে? এই তোমার ভাই যে 7 লক্ষ টাকা দিয়ে বিদেশে পাঠাচ্ছি, ওই টাকা ফেরত দিছে? এই তুমি আমার আব্বার টাকা ফেরত দিছো? বললাম তো 30 লাখ টাকা দিয়ে দিব, অ্যাকাউন্ট চেক করতে বলো। এই আশেপাশে মানুষ শোনো, 35 বছর ধরে এই লোকটার কথা শুনে যাইতেছি, আমি বইলে এই সংসার করছি। এই আরে আব্বা পা কাটবে তোমার। মানে মানা করছে কে? এখানে থাকতে বলছে কে? কি করবা তুমি? হ্যাঁ কি করবা? মারবা? এই মারটাই বাকি ছিল। তোর আব্বা বেশি বাইরে গেছে, বুঝছিস? আরে কি বলতেছো না বলতেছো তুমি? বেয়াদব। আরে আব্বা হইছে তো, বাদ দাও। বেয়াদব। মুষ্টিযুদ্ধ বেয়াদব। আমরা কি বেয়াদব। কারে কি বলতেছে? আর তোমার ফ্যামিলি আদব কায়দায় ভরা। হ্যাঁ, বেয়াদব। সকালবেলা অফিস করে সারাদিন অফিস শেষে আমি টাইম মতো সময় মতো ঘরে ফিরতে পারি, আর তুমি টাইম মতো আসতে পারো না। অফিস ওয়ার্ক ছাড়া কি কোনো কাজ থাকতে পারে না? হ্যাঁ, কাজ তো থাকবেই, এর জন্যই এই অবস্থা। আমার কাছে মনে হয় আমরা সময় বেশি নিয়ে নিতেছি, ফাইনালি ডিভোর্সটা হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আমি তো কবে থেকেই বলতেছি ডিভোর্সের কথা, তুমিই তো ঝুলায় রাখছো, সাফোকেটিং বানায় রাখছো। ঠিক আছে ফাইন, তোমার সাফোকেশন আজীবনের জন্য শেষ করে দিয়েছি, তোমার রিলিফ করে দিয়েছি। আব্বা আম্মারে গিয়ে আমাদের ডিভোর্সের কথা বলে দিয়েছি, কালকে ফাইনালি ডিভোর্সটা ডান করে ফেলবো, শেষ। প্লিজ যে জানাও। হ্যাঁ চলো আব্বা আম্মারে জানাই। তোমার ডিভোর্সের কথা তুমি জানাবা, আমি কেন যাব? সংসার করছো তুমি আমার সাথে, ডিভোর্স খালি আমি একা দিতেছি না, তুমিও দিতেছো, এটা দুইজনের ডিসিশন, তাহলে দুইজন মিলে গিয়ে জানাবো, তাই না? আসো আব্বার কাছে যাবো, চলো। ধাক্কা দিতেছো কেন? ধাক্কা দিতেছি মানে আসো, তুমি আব্বারে জানাবো। আসো। আব্বা তোমাদের সাথে আমার একটু কথা আছে, আম্মা ডাক দাও। আম্মা কই? আম্মা এদিকে আসো তো, কি হয়েছে? তোমার সাথে কথা আছে, বসো। কি কথা? হ্যাঁ, তোর আর তোর মার কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আজকে আমার কথা শুনবি। আমি সিদ্ধান্ত নিছি, আমি তোর মার সাথে আর থাকবো না, আমি তারে ডিভোর্স দিব। এই শেষ বয়সে আইসা আর ঝগড়াঝাটি ভালো লাগে না, আমি একলা একলাই শান্তিতে থাকতে চাই। ঠিক আছে, তোর বাপ শান্তিতে থাকলে থাকুক, থাকতে না চাইলে জোর করে তো আর থাকা যাইব না, নাকি? কি বলতেছেন এগুলো আপনি? আর তুমি কি বলতেছো আব্বা এইসব কথাবার্তা? হ্যাঁ, তুমি আমার সাথে থাকবে না মানে ডিভোর্স দিয়ে দিবা মানে? মানুষ শুধু তোমাদের কি বলবে? মানুষ শুনলে কি বলবে তাতে আমার তো কিছু আসে যায় না। আর মানুষজন কি আমার খাওয়ায় না পড়ায় যে মানুষের কথা আমার নাচতে হবে? 35 বছর ধরে তোমরা একসাথে আসছো, সংসার করতেছো, এখন কথা নেই বার্তা নেই, এরকম একটা ডিসিশন নিতেছো। তুমি এই বয়সে একা একা থাকতে পারবা? তুমি আম্মারে ছাড়া কখনো থাকছো? তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো আম্মারে খুঁজো, আর আম্মা তুমি আব্বারে ছাড়া কিভাবে থাকবা? তুমি আব্বা যদি একটু অফিস থেকে আসতে লেট করে তুমি তো পাগল হয়ে যাইতা, তুমি ফোন দিতে থাকতা টেনশনে যে আব্বা কখন আসবে কখন আসবে। আর এখন এরকম ডিসিশন নিতেছো তোমরা দুজনে ছাড়া থাকবা, এটা কিভাবে সম্ভব? অভ্যাস অভ্যাস বদলাইলেই মানুষ পারে, আমিও বদলাই ফেলবো। না আব্বা, এগুলো শুধু অভ্যাস না। আপনাদের মধ্যে ভালোবাসা আছে দেখি আপনারা 35 বছর একসাথে সংসার করেন। এই বয়সে এসে যদি আপনারা এইগুলো বলেন তাহলে আমরা কি শিখবো আপনাদের থেকে? ডিভোর্স দিতে বয়স লাগে না, যে কোনো বয়সে ডিভোর্স দেওয়া যায়।
না আব্বা, তুমি এসব ঠিক বলতেছো না। হুট করে তো এই ডিসিশনটা তোমরা নিতে পারো না আব্বা। তোরা যে আমাকে জ্ঞান দিতেছস, তোরা নিজেরা বুঝোস? বুঝি দেখি তো বলতেছি। কি বুঝোস? কিছুই বুঝোস না। যদি বুঝতে পারতি তাহলে আর তোরা ডিভোর্সের সিদ্ধান্তে যাইতি না। শোন, আমাদের মধ্যে কিছুই হয় না, আমরা নাটক করছি। তোমাদের মধ্যে না এত ভালোবাসা, প্রেম করে পালায়ে বিয়ে করছো, আমাদেরকে পর্যন্ত জানাও নাই। এই 3 বছরে ভালোবাসা উড়ে গেল। তোদের 3 বছরের সংসারে তো কোনো ঝগড়ার আওয়াজও শুনি নাই। আর আমরা 35 বছরে 35,000 বার ঝগড়া করছি, তাও তো একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেই নাই। তর্কে যেতেটা কি খুব জরুরি? একজন একটা কথা বলতেই পারে, সেই জন্য তাকে দুইটা কথা শুনে তার উপরে উঠবি, কিন্তু সংসার হবে না। সংসারের জন্য দুইজনকেই স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, না হলে সংসার টিকে না। সংসারের মধ্যে টুকটাক ঝুট ঝামেলা ঝগড়াঝাটি চলতেই থাকবে। দিস ইজ পার্ট অফ লাইফ। তোরা যেমন বুঝাইলি, আমি সেই তোদের কথাটাই বলতেছি। দিস ইজ পার্ট অফ লাইফ, দিস ইজ পার্ট অফ সংসার। কি হলো, তুমি এখানে বসে আছো কেন? যাও জামার পাশে যাও, যাও।